अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা সেই লকেটটাই ভাই, এই লকেটটাই অর্জুনের জন্মের সময় আমি ওর গলায় পরিয়ে দিয়েছিলাম। এই লকেটটা আমি সেই শ্যাকরার কাছেই পাই যার কাছে আমি হিতেনের বিয়েতে দেব বলে উপহার কিনতে গিয়েছিলাম। দেখ ভাই, এই সব কথা আমি তোকে এক্ষুনি জানাতে চাইনি, কারণ আমি জানি সঠিক প্রমাণ ছাড়া এই কথাটা তুই মানবি না। কিন্তু কি করব ভাই, ব্যাপারটা এমনই হলো যে অর্জুন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, আর আমি চাইনি যে আমরা সবাই ওকে আবার হারিয়ে ফেলি। সেই জন্য সব কথা আমাকে এক্ষুনি জানাতে হলো। আজ অবধি আমরা এটাই ভেবে এসেছি ভাই যে তোর আর সুভদ্রা বৌদির বাচ্চাটা মারা গেছে, কিন্তু সত্যিটা হলো যে সেই অ্যাক্সিডেন্টে সেই বাচ্চাটা মারা যায়নি। আর এই সব কিছু ঘটেছে এই লোকটার জন্য। ও আমাদের সত্যিটা জানায়নি ভাই। মালিক, আমি শুধু এটাই জানতাম যে ওই দুর্ঘটনাতে ওই বাচ্চাটাও মারা গিয়েছিল। আরে ওই দুর্ঘটনায় সেই বাচ্চাটা মারা যায়নি। কি করে মারা যাবে ভাই? কারণ রেবা আর ছাগন ওই বাচ্চাটাকে নিয়ে বাসে চাপেইনি। কি করে চাপবে? কারণ রেবা আর ছাগন তো ওই বাচ্চাটাকে ভগবতীর কাছে রেখে এসেছিল। আর ওরা অর্জুনকে ফিরিয়ে দিতে পারেনি, কারণ ততদিনে ওরা দুর্ঘটনায় মারা গেছে। ও এই লকেটটা শ্যাকরার কাছে বন্ধক রেখেছিল, কিন্তু 20 বছর বাদে ওই লকেটটা আমি ফিরে পেয়েছি ভাই। আমি জানি ভাই তুই আমার কথা বিশ্বাস করবি না। ঠিক আছে, ওদের জিজ্ঞাসা কর না। আরে বলো না। মালিক, বড়দিদি ঠিকই বলছেন। ছগন আর ওর বউ ওই বাচ্চা আমাদের দিয়েছিল, কারণ ওরা ওদের বাচ্চা ঠিক করে সামলাতে পারছিল না মালিক। আর আমাদেরও একটা বাচ্চার দরকার ছিল। আমরা দুজনে সন্তানহীন মালিক। ওই বাচ্চাটার মুখ দেখে ভগবতী কি খুশি হয়েছিল মালিক। আমরা দুজনে ওকে বুকে করে আগলে মানুষ করেছি মালিক। 6-7 বছর পরে ছগন আর ওর বউ আসে আর ওদের বাচ্চাটাকে ফেরত চায়। কিন্তু ওই দিন অর্জুনের শরীর খারাপ ছিল। ওদেরকে মিনতি করে বললাম, অর্জুনের শরীরটা আজ ভালো নেই, তোমরা বরং অন্য কোনো দিন এসে নিয়ে যাও। ওরা চলে গেছিল। কিন্তু তখন আমরা দুজনেই স্বার্থপর হয়ে গিয়েছিলাম। ওই বাচ্চাটাকে বড্ড ভালোবেসে ফেলেছিলাম। আমাদের দুজনের মনে হচ্ছিল ও ছাড়া আমরা মরে যাব। শেষে দুজনে সিদ্ধান্ত নিয়ে ওই গ্রামটাই ছেড়ে দিলাম। ভাদুল্লিতে গিয়ে থাকতে শুরু করলাম। তারপর কিছুদিন বাদে খবর পেলাম যে বাসে করে ছগন আর রেবা যাচ্ছিল না মালিক, সেই বাস খাদে পড়ে গেছে। ভাই এই সব কিছু আমি তোকে এক্ষুনি জানাতে চাইনি এই বিয়ের মধ্যে, কিন্তু কি করব, পরিস্থিতিটাই এমন তৈরি হলো যে। কাঞ্জি ভাই, যখন তুমি হসপিটাল থেকে আমার বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছিল তখন এই লকেটটা কি ছিল ওর গলায়? মালিক, আমার ঠিক মতন মনে পড়ছে না, কারণ রাত হয়ে গেছিল আর পুলিশের হাত থেকে পালাচ্ছিলাম। আমি এটার ব্যাপারে একদমই খেয়াল রাখিনি। আমি কোনোভাবেই বিশ্বাস করি না এই ছোকরা সুভদ্রার আমার সন্তান হতে পারে। যদিও এর আগেই আমাকে অনেকভাবে ঠকানো হয়েছে। ওই মহিলার সাহায্য নেই যে সুভদ্রার মতন দেখতে হয়ে আমার সামনে এসেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি যে ও সুভদ্রা হতে পারে। তাহলে
এই ছোট্ট একটা লকেটের উপর ভিত্তি করে আমি কি করে এটা মেনে নেবো যে ও আমার সন্তান? আর এই যে তুমি চেষ্টাটা করলে না আমাদের সবার সামনে দিদি ভাই, নিজের ভালোবাসার প্রমাণ দেওয়ার চেষ্টা করলে, সেই কারণে তোমার এই চেষ্টাটাকে আমি সম্মান করছি দিদি ভাই। কিন্তু সেটা থেকে কখনো এটা প্রমাণিত হয় না যে এই ছেলেটা আমার সন্তান। কিন্তু ধর্মরাজ, আচ্ছা মা, তোমাকে বলেছি না আমি এটা মানছি না, মানে মানছি না, ব্যাস। এটা একদমই ঠিক নয় পিসি। যদি এটা সত্যি হয় তাহলে বাড়িতে অশান্তি শুরু হবে। কিন্তু হিতেন, সত্যিটাকে তো অস্বীকার করতে পারি না। কিন্তু সত্যিটা কি সেটা তো কেউ জানেই না। আর অর্জুনকে নিয়েও তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই না? তোমার মনে আছে অনামিকার ব্যাপারটাও ঠিক এরকমই ছিল। ও প্রমাণ করেছিল যে ও আমাদের মা, কিন্তু ও সব থেকে বড় মিথ্যেবাদী। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে এই বিয়ে আমি এখন করব না। হিতেন, এটার সাথে তোর বিয়ের কি সম্পর্ক রয়েছে? না শশাঙ্ক, এই সমস্ত ঘটনা জানার পরে মানসিকভাবে এই বিয়ের জন্য আমি প্রস্তুত নই। দেখ, বাবা এখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি, আর উনি যতক্ষণ না কোনো সিদ্ধান্ত নিচ্ছেন এই ব্যাপারে আমরা কিছু বলতে পারি না। কেন ভাববো না? আমি জানি এই বাড়িতে অশান্তি হতে চলেছে। পিসি, এরকম কেন হয়? যখনই আমি আমার অতীতকে ভোলার চেষ্টা করতে থাকি আর নতুনভাবে আমার জীবন শুরু করতে চাই, তখন আমার জীবন আমাকে বারবার পিছিয়ে দেয়। কিন্তু আবার আমি কোনোভাবেই আমার অতীতের সম্মুখীন হতে চাই না। আর এটাও জানি যে খেমিও তার সম্মুখীন হোক। দেখ হিতেন, এরকম কিচ্ছু হবে না। না পিসি, এই বিয়ে আমি এখন করতে পারবো না। হিতেনদা, এটা তুমি কি বলছো? আরে এর মধ্যে বেচারি তোরালের কি দোষ বলো? আমি তোরালের ব্যাপারে নয়, খেমির ব্যাপারে ভাবছি। হিতেন, ও তো ঠিকই বলছে। কি বাজে বকছিস তুই? আমি বাজে কথা বলছি না পিসি। দেখো, আমি শুধু তোমাদের সত্যিটা দেখাতে চাইছি। হয়তো বাবা আজ স্বীকার করেননি যে অর্জুন ওনার ছেলে, কিন্তু কাল কি হবে যদি সবকিছু প্রমাণ করে দেয় যে অর্জুন ওনারই ছেলে, আমার নিজের ভাই? তখন কি হবে একবারও তোমরা ভেবে দেখেছো? পিসি, একই সমস্যা আবার তৈরি হবে যেটা খেমি আর আমার মধ্যে ঘটেছিল। খেমিও তো সম্পর্কে ওর মাসিই হবে। আর পিসি, যে সম্পর্ক তখন স্বীকার করা হয়নি সেটা সবাই এখন কি করে মেনে নেবে? এই সম্পর্ক মানা যাবে না। গ্রামবাসীরা সবাই যদি জানতে পারে অর্জুন মালিকের ছেলে, তাহলে তো গ্রামে গন্ডগোল লেগে যাবে। সমস্ত গ্রামবাসী অর্জুন আর খেমির বিরুদ্ধে চলে যাবে। বুঝতে পারছি না যে ভগবান এটাও আমার ভাগ্যে লিখেছিল। কোন পাপের ফল ভোগ করছে আমার পরিবার। তোর ছোট বোন তোর শাশুড়ি হবে, আর তুই সেই বাড়িতে বউ হয়ে যাবি। হিতেন আর তোকে নিয়ে যে গন্ডগোল বেঁধেছিল গ্রামে, সেটাই তো আবার হবে। খেমির মঙ্গলের দোষ আর কতদিন ওকে যন্ত্রণা দেবে? নিয়তির খেলাটা দেখ। আমার দুই নাতনি মাহিয়া বংশী পরিবারের বউ হলো, কিন্তু একজন শাশুড়ি আর একজন পুত্রবধূ। আমার সমস্যা কি কখনো শেষ হবে না আর?